সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো ২টা প্র্যাকটিস আপনাকে বাঁচাবে। সে কোন ২টা প্র্যাকটিস? আসুন আমরা জেনে নেই। আপনি যদি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এই কথাটি বলেন যে, আমার কাছে আমার নিয়ন্ত্রণাধীন কিছু কিছু জিনিস রয়েছে। যেমন আমার নিয়ন্ত্রণের বা ক্ষমতার ভিতর রয়েছে আমার চয়েস, অর্থাৎ আমার পছন্দ অপছন্দ, আমার উঠা বসা, আমার চলাফেরা, যাওয়া আসা, কথাবার্তা, ইমোশন, এইসব জিনিস। এগুলোকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। আই হ্যাভ পাওয়ার ওভার দেম। এইগুলোর উপর আমার ক্ষমতা রয়েছে। আমি অন্য মানুষের চয়েস, পছন্দ অপছন্দ, আচার আচরণ, কথাবার্তা, কথাবার্তার টোন বা তাদের দ্বারা তাদের দ্বারা মানে সম্পাদিত হবে এমন কোনো কাজকর্ম নিয়ন্ত্রণ করতে পারবো না। এগুলো আমার নিয়ন্ত্রণের বাইরে। তবে আমার নিয়ন্ত্রণের ভিতর যা কিছু আছে তাই আমি কন্ট্রোল করতে পারি। তো আপনার নিয়ন্ত্রণের ভিতর আপনার কি কি জিনিস আছে আপনি জানেন। তো এইগুলো যখন বলবেন তখন আপনি সারাদিনের জন্য প্র্যাকটিস হয়ে মানে সারাদিনের জন্য আপনি রেডি হয়ে যাবেন। তখন আপনি ধরেন কোনো মানুষ ধরুন আপনাকে কোনো মানুষ উত্তেজিত করার জন্য কটু কথা বলেছে, হ্যাঁ? আপনাকে বলেছে। এক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণের ভিতর রয়েছে আপনি কিভাবে রেসপন্স করবেন। আপনি যদি কটু কথার বদলে কটু কথা বলে ফেলেন, তাহলে আপনি বলতে পারেন, আবার নাও বলতে পারেন, ইট ইজ ইন ইওর পাওয়ার। এটি আপনার ক্ষমতার ভিতর। আপনি অসৎ মানুষের সাথে চলাফেরা করবেন কি করবেন না এটি আপনার নিয়ন্ত্রণের ভিতর। তো যখনই কোনো অসৎ মানুষ আপনাকে তার সাথে চলাফেরার জন্য প্রস্তাব করবে বা আমন্ত্রণ জানাবে, তখন রিফিউজ করার বা এই গ্রহণ করার বিষয়টি আপনার নিয়ন্ত্রণাধীন। তখন আপনি যদি চিন্তা করেন, না, আমি তো সকালে বলেছি যে আমার নিয়ন্ত্রণের ভিতর এই জিনিসটা রয়েছে, তখন আপনি সাথে সাথেই নিয়ন্ত্রণ করে ফেলবেন। আপনি কি কথা বলবেন না বলবেন এটিও আপনার নিয়ন্ত্রণের ভিতর। কেউ আপনাকে আপনাকে জোর করতেছে না বা ফোর্স করতেছে না। তো যখনই আপনি কোনো কটু কথা, অসত্য বা মিথ্যা কথা বলার জন্য উদগ্রীব হয়ে পড়বেন, তখনই আপনি আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা দিয়ে বা নিয়ন্ত্রণের রশি দিয়ে এটিকে আপনি বেঁধে ফেলতে পারবেন। তো সকালে উঠে আপনি যদি এই রিচুয়ালটা মেনটেন করেন, তাহলে আপনি বহু কিছু সারাদিনের মধ্যে আপনি বহু কিছু আপনি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। মনে রাখবেন, আপনার ক্ষমতার ভিতর বা নিয়ন্ত্রণের ভিতর যেসব জিনিস আছে সেইগুলো নিয়ে আপনি সকালবেলা একটু ধ্যান করবেন, চিন্তা করবেন এবং বলবেন যে এই জিনিসগুলো একটা লিস্ট আপনি তৈরি করবেন মনে মনে। এই জিনিসগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারি। তখন আপনি আপনি ওই নিয়ন্ত্রণের প্র্যাকটিস করে ফেলবেন। তখন আপনি আর বিপদের মধ্যে পড়বেন না। আপনার আপনি ধরেন একটা জিনিসের প্রতি অ্যাডিক্টেড, হ্যাঁ? ওইটা আপনার বারবার খেতে ইচ্ছা করে। তখন আপনার এই খাওয়াটা কেউ বন্ধ করতে পারবে না। আপনি পারবেন। এই খাওয়াটার অভ্যাস বা অ্যাডিকশন, এই জিনিসটা খাওয়াটার অ্যাডিকশন আপনা আপনার দ্বারাই হচ্ছে। তাহলে এইখানে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। ওই যে সকালবেলা আপনি যদি এটি বলে থাকেন, তাহলে আপনি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। ইউ হ্যাভ পাওয়ার, মার্কাস অরেলিয়াস বলেছেন, স্টোইক ফিলোসোফার, ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর মাইন্ড। আপনার মনের উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে, ক্ষমতা রয়েছে। সুতরাং এটি নিয়ন্ত্রণের দায়-দায়িত্ব আপনার। এটা হচ্ছে প্র্যাকটিস নাম্বার 1। প্র্যাকটিস 2 হচ্ছে
যেটি আমি করে থাকি। কোনো ডিফিকাল্ট মানুষের সাথে বা টক্সিক মানুষের সাথে যখন আপনি মোকাবেলা করবেন, তখন আপনি একটু সময়ের জন্য বসে অথবা রাস্তায় তার সাথে দেখা রাস্তায় হাঁটতে, হাঁটতে তার সাথে দেখা করার আগে তার সম্পূর্ণ চরিত্রটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন। আপনার চোখের সামনে নিয়ে আসবেন। সে কিভাবে আপনার সাথে কথা বলছে, কোন, কোন জিনিসের প্রতি তার আগ্রহ, তার গলার টোন কিরকম বা কিভাবে সে মানি মানুষকে ট্রিট করে, এই সবগুলো আপনি ভিজুয়ালাইজ করে ফেলবেন। করার ফলশ্রুতিতে আপনি তার সম্পর্কে একটা পুরা চিত্র পেয়ে যাবেন। তখন আপনি কল্পনা করবেন যে সে যখন আপনার সাথে উত্তেজিত হচ্ছে, তখন আপনি তার সাথে উত্তেজিত না হয়ে শান্ত ধীরভাবে তার সাথে কথা বলছেন। সে যখন আপনাকে ওয়াইন্ড আপ করছে, আপনি তখনও শান্ত থাকতেছেন। এটা আপনি ভিজুয়ালাইজ করবেন। হ্যাঁ, তাকে কিভাবে হ্যান্ডল করবেন, এই হ্যান্ডল করার টেকনিকগুলো আপনি কল্পনা করবেন। এরপরে যখন তার সাথে সাক্ষাৎ করবেন, সে যখন এই সমস্ত জিনিস শুরু করে দেবে, তখন আপনি তো অলরেডি আপনি বুঝে ফেলেছেন যে আপনি কি করে তাকে হ্যান্ডল করবেন। অলরেডি আপনি কল্পনা করে ফেলেছেন। আপনার এটা প্র্যাকটিস হয়ে গিয়েছে। অথবা আপনি ধরেন কোনো গ্রুপ মিটিংয়ে গেছেন। এই গ্রুপ মিটিংয়ে যাওয়ার পর, যাওয়ার আগে আপনি কল্পনা করবেন যে গ্রুপে বসে আপনি কি বলছেন, কি বলছেন না, কারা কি বলছে, আপনার রেসপন্স কি হচ্ছে, ওইটা আগে থেকে ধ্যান করে নেবেন। প্রবলেম সলভ। এইভাবে বহু বিষয়কে আপনি আপনার নিয়ন্ত্রণের ভিতর নিয়ে আসতে পারবেন। আগে থেকে ভিজুয়ালাইজ করতে হবে। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? শুরু করুন না আজ থেকে। দেখুন কাজ হয় কিনা। ঠিক আছে? এটা যেকোনো ক্ষেত্রে হতে পারে। আপনি রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছেন। আপনি যদি আগেভাগে চিন্তা করে থাকেন যে রেস্টুরেন্টে প্রচুর মানুষ আছে। আমি ওইখানে আমার ফ্রেন্ডদের সাথে ধীরে, ধীরে কথা বলছি। আপনি যদি এইভাবে ধ্যান করেন, তাহলে আপনি ধীরে, ধীরে কথা বলবেন। ঠিক আছে? তো যেকোনো রুড মানুষের সাথে আপনি মুলাকাত করার আগে তার সম্পর্কে একটি পিকচার মনের মধ্যে নিয়ে আসবেন। তারপর ওই মোতাবেক তাকে ট্রিট করবেন। বাস, প্রবলেম সলভ। একজন রুড মানুষ সবসময় মানুষের সাথে চিৎকার করে কথা বলে, আপনি ওইটার জন্য রেডি থাকবেন। এর রেসপন্স আপনি কি দিচ্ছেন তা মনে, মনে প্র্যাকটিস করবেন তার সাথে মুলাকাত করার আগেই। হ্যাঁ? শেষ হয়ে গেল। তো আজকে অনেক কিছু আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাভ ইউ অল।